বন্ধুরা আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কাঁঠালগুলো 4টে রয়েছে ঠিকই, কিন্তু বিশাল বড় বড়, মানে এত বড় বড় কাঁঠালের কোয়াগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা হতে পারে। তো এখন এগুলো আমি দানা ছাড়িয়ে নেব, দানাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে এটা দিয়ে কী করছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর দানাগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে দেখো নারকোল আছে, নারকোলটা কুড়িয়ে নেব। তো এখন এগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটু মানে ঘুরিয়ে নেবো জাস্ট, কেন কি না যাতে আঁশ মতো না থাকে সেই জন্যে। তো দেখো এটাকে কেমনভাবে পিষেছি, একদম মানে কি বলবো মিহি হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে। তো দুধটার মধ্যে এবার কাঁঠালটা যে মিক্স করেছি এবার সেটা দিয়ে দিলাম। এবার একটু ফুটতে থাকবে। কি বানাচ্ছ এটা? কাঁঠালের ক্ষীর। শুনেছিস কোনোদিন, না খেয়েছিস কোনোদিন? বল, আমি তো শুনিও নি। এইসব না বানিয়ে রান্নাটা করো। রান্না বসিয়েছি তো, ওটা হতে হতে ততক্ষণ এটা করে নেবো। তো এটা ধুয়ে দিয়ে দিলাম। এটার মধ্যে চিনি দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু তবুও আমি মানে মনের শান্তি হিসেবে একটুখানি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, কেন কাঁঠালটা খুব মিষ্টি। এবার ভালো করে একটু নাড়তে থাকবো ততক্ষণ আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে আসি। তো দেখো ক্ষীরটা কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর, মানে ঘিয়ে কালার হয়েছে, কাঁঠালের যেমনি কালারটা সেই রকম। আর এবার আমি দিয়ে দিচ্ছি দেখো কাজু কিশমিশ, আর এবার আমি একটু দিয়ে দেবো ওপর থেকে নারকেল ছড়িয়ে। তো বন্ধুরা তোমরা যদি এইভাবে কাঁঠালের ক্ষীর খেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আমার জ্ঞান হওয়া থেকে আমি চোখে কোনোদিন দেখিনি বা শুনিনি কাঁঠালের ক্ষীর কেউ করেছে বা খেয়েছে। তো আমার এটা ওই জন্য মনে হলো যে আমি একদিন ক্ষীর করে দেখাবো বা খাবো, তো সেই জন্য করেছি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলোতে কিন্তু করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এখন কাঁঠালের ক্ষীর রেডি। তো চলো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যে কীভাবে বানিয়ে খেলে সেটা।